রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সুবহে সাদিকের সময় বিবি আমিনা তার ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। এমন সময় হঠাৎ তিনি আকাশের দিক থেকে বিকট একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনা মাত্রই তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে মোরগের আকৃতির একটি পাখি তার ঘরের মধ্যে প্রবেশ করছে। অতঃপর পাখিটি তার পালক দিয়ে বিবি আমেনার মাথায় স্পর্শ করতে লাগলো এবং বিবি আমেনার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস তুলে দিল, যার কারণে বিবি আমেনার মন থেকে সমস্ত ভয় ভীতি একেবারে দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন। অতঃপর পাখিটি সেখান থেকে বিদায় গ্রহণ করল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি শরবতের পেয়ালা। যুবকটি বিবি আমেনাকে ডেকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা উক্ত যুবকের হাত থেকে শরবতের পেয়ালা নিয়ে পান করলেন। শরবতটি পান করার সাথে সাথে বিবি আমেনা সমস্ত শরীরে সজীবতা অনুভব করলেন। অতঃপর উক্ত যুবক বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর কয়েকজন সুন্দরী নারী আকাশের দিক থেকে বিবি আমেনার ঘরে তাশরিফ আনলেন। তাদেরকে দেখা মাত্রই বিবি আমেনা জিজ্ঞাসা করলেন, হে মহিয়সী নারীগণ, আপনারা কারা? আপনাদের পরিচয় দিন। জবাবে একজন বলল, আমি হচ্ছি বিবি হাজেরা আলাইহিসসালাম। অপর আরেকজন বলল, আমি মরিয়ম আলাইহিসসালাম। এবং বাকি আরেকজন তার পরিচয় দিয়ে বলল, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তাদের পরিচয় পেয়ে বিবি আমেনা অত্যন্ত আনন্দিত হলেন। এরপর তারা বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমাদেরকে আল্লাহ তাআলা আপনার খিদমতের জন্য পাঠিয়েছেন। বিবি আমেনা তাদের কথা শোনা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর উক্ত জান্নাতি রমণীগণ বিবি আমেনার খেদমত শুরু করে দিলেন। তারপর অদৃশ্য থেকে একটি আওয়াজ ভেসে আসলো। কে যেন আমেনাকে লক্ষ্য করে বলছে, হে আমেনা, একটু পরেই তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। তুমি তোমার সন্তানটিকে মানুষের দৃষ্টির আড়ালে রেখো, কেননা তিনি সাধারণ কোনো লোক নয়। তিনি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব এবং দুজাহানের বাদশাহ হবেন। অদৃশ্য আওয়াজটা শেষ হওয়ার সাথে সাথেই আরও কয়েকজন সুন্দরী নারী মেশকে অম্বর ও অন্যান্য সুগন্ধি নিয়ে বিবি আমেনার কামরায় আগমন করলেন। ইতিমধ্যে বিবি আমেনা লক্ষ্য করলেন যে তাদের আগমনের সাথে সাথেই ঘরের মধ্যে অনেকগুলো জান্নাতি পাখি উঠতে শুরু করলো। বিবি আমেনা এমন ধরনের পাখি আর কখনো দেখেননি। এই সকল ক্ষুদ্রত দৃশ্য দেখে বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে মন ভরে শুকরিয়া আদায় করলেন। এর কিছুক্ষণ পরেই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে তাশরিফ নিলেন দুজাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজদায় পতিত হয়ে বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে বিবি আমেনার ঘরটি আলোকিত হয়ে গেল। বিবি আমেনা বলেন, আমার রেহেম থেকে এমন একটি নূর বের হয়ে গেল যে সেই নূরের আলোয় আমি শাম ও সিরিয়ার প্রাসাদ সমূহ দেখতে পেলাম। অতঃপর আকাশ থেকে এক খণ্ড মেঘ নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার কোল থেকে নিয়ে উপরের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, এই শিশুটিকে সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে আসো, যাতে সারা দুনিয়ার সকল মাখলুক এই শিশুটির কাছ থেকে বরকত হাসিল করতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘখণ্ড নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে একাকী বসে চিন্তা করতে লাগলেন। ঠিক এমন সময় কিছুক্ষণ পরেই মেঘখণ্ডটি আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার ঘরে পুনরায় নিয়ে আসলেন এবং বিবি আমেনার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিয়ে মেঘখণ্ডটি সেখান থেকে বিদায় গ্রহণ করল। এরপর বিবি আমেনার ঘরে তিনজন জান্নাতি সুদর্শন যুবক প্রবেশ করল, যাদের একজনের হাতে ছিল স্বর্ণের একটি পানির কলসি, দ্বিতীয় জনের হাতে ছিল একটি জান্নাতি আংটি
এবং তৃতীয় জনের হাতে ছিল একটি রেশমি কাপড়ের টুকরা। প্রথম ব্যক্তিটি বিবি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তি তার হাতে থাকা জান্নাতি আংটি দ্বারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত দ্বারা সিল দিয়ে দিলেন এবং তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে দিলেন এবং পুনরায় তাকে বিবি আমেনার কোলে অর্পণ করলেন। তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি আমেনার কোলে অর্পণ করার পর তাদের মধ্য থেকে একজন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। যে আপনার উপর ঈমান আনবে সে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ ও মুক্তি লাভ করবে। পক্ষান্তরে যে আপনার বিরোধিতা করবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই কথাগুলো বলার পর উক্ত যুবকগণ বিবি আমেনার ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই বসেছিলেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরেই তিনি ঘর থেকে বাইরের দিকে বের হয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে এবং আশেপাশে যত মূর্তি ছিল সবগুলো জমিনে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থা দেখে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় আকাশ থেকে তিনি একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসী, এইমাত্র আল্লাহ তাআলার আখিরি নবী দুনিয়াতে তাশরিফ দিয়েছেন, যার কারণে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে। এই আওয়াজ শোনার পর আব্দুল মুত্তালিব খানায় কাবার উদ্দেশ্যে রওনা করলেন এবং খানায় কাবার কাছে গিয়ে দেখলেন যে খানায় কাবা থরথর করে কাঁপছে। আব্দুল মুত্তালিব আবারও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। এমন সময় তিনি আরেকটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলছে, হে কুরাইশের সর্দার আব্দুল মুত্তালিব, তুমি ভীত হইও না, তোমার ভীত হওয়ার কোনো কারণ নেই। গায়েব থেকে এমন সান্ত্বনা পেয়ে আব্দুল মুত্তালিবের চিন্তা একটু কমল। এরপর আব্দুল মুত্তালিব সেখান থেকে বিবি আমেনার খোঁজ নেওয়ার জন্য তার ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে কতগুলো সুন্দর পাখি আমেনার ঘরের চারপাশে ঘোরাঘুরি করছে এবং একখণ্ড মেঘমালা বিবি আমেনার ঘরের উপর ছায়াদান করছে। আর বিবি আমেনার ঘর থেকে নিষ্কে আম্বরের ঘ্রাণ বের হয়ে চতুর্দিক মোহিত করে তুলছে। এই অবস্থাগুলো দেখে আব্দুল মুত্তালিব অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন এবং তিনি বিবি আমেনার ঘরের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে বিবি আমেনাকে এক নজর দেখা মাত্রই বলা শুরু করলেন, হে আমেনা, তোমার কপালে এতদিন যে নূর আমি দেখেছিলাম, আজকে তো সেই নূর দেখছি না, তোমার নূর কোথায় হারিয়ে গেল? বিবি আমেনা তখন জবাব দিল, আব্বাজি, যে নূর আপনি আমার কপালে দেখেছিলেন সে তো আমার নূর নয়, যার নূর সে আমার রেহেম থেকে দুনিয়াতে তাশরিফ নিয়েছেন। এজন্যই আপনি আমার কপালে সে নূর আর দেখতে পাচ্ছেন না। আমার সেই নূর আর কেউ নয়, আপনার প্রিয় নাতি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বিবি আমেনা আব্দুল মুত্তালিবের জন্য তার রুমের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরই আব্দুল মুত্তালিব বিবি আমেনার ঘরে প্রবেশ করলেন এবং শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখা মাত্রই তার অন্তরাত্মা জুড়িয়ে গেল। অতঃপর তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে উঠিয়ে নিলেন এবং তার কপালে চুমু দিয়ে আদর করতে লাগলেন। এরপর আব্দুল মুত্তালিব শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায় কাবার দিকে রওনা করলেন এবং তাকে কোলে নিয়ে কাবাঘর তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করার পর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকট পৌঁছে দিলেন। এরপর আব্দুল মুত্তালিব উট জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে লাগলেন এবং নবীজির আগমনে আনন্দ প্রকাশ করতে লাগলেন। খাওয়া দাওয়া শেষ হলে এক ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি কিভাবে তোমার নাতির নাম মোহাম্মদ রেখেছো? আব্দুল মুত্তালিব তখন জবাব দিল, মোহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, আর আমি চাই আমার এই নাতি সারা পৃথিবীর মাঝে প্রশংসিত হয়ে থাকুক।
আর এজন্যই আমি তার নাম রেখেছি মুহাম্মদ। এদিকে আরবের রীতি অনুযায়ী শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধমাতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। এর কিছুদিন পরেই তাইফের বনু সাদ গোত্রের মহিলারা নবজাতক দুগ্ধপুষ্ট শিশুর খোঁজে মক্কার উদ্দেশ্যে রওনা করল। তারা মক্কায় পৌঁছেই তাদের পছন্দ মতো শিশু নির্বাচন করতে লাগলো। তাদের মাঝে অনেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো, কিন্তু শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হওয়ার কারণে কেউ তাকে গ্রহণ করল না। কারণ তাকে দুধ পান করালে কোনো ভালো রকমের উপঢৌকন পাওয়া যাবে না। এক কথায় শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অবজ্ঞা করে সেখান থেকে চলে গেল। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন রোগা পাতলা একজন মহিলা। তার স্তনে তেমন দুধও ছিল না। তার দারিদ্রতার কারণে কোনো ধনী ফ্যামিলির শিশু তিনি পেলেন না, কেননা সবাই ভাবছিল তার কাছে সন্তান দিলেই সন্তানের অযত্ন হবে। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো শিশু না পেয়ে তার স্বামীকে লক্ষ্য করে বললেন, আমরা কি খালি হাতে ফিরে যাব? আমার খুব কষ্ট হচ্ছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ওই ইতিম বাচ্চাটিকে নিয়ে ফিরে যাই, যাকে সবাই অবজ্ঞা করছে। কারণ খালি হাতে ফেরার চাইতে ওই ইতিম বাচ্চাটিকে নিয়ে ফেরাই আমাদের জন্য কল্যাণকর হবে। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তার স্বামী তাকে অনুমতি দিলেন। স্বামীর অনুমতি পাওয়া মাত্রই হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আমেনার নিকট আগমন করলেন এবং বিবি আমেনাকে লক্ষ্য করে বললেন, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আমি আপনার বাচ্চাটিকে নিতে চাই এবং পরম যত্নে আমার দুগ্ধ পান করাতে চাই। তার আবেগময় কথা শুনে বিবি আমেনা অত্যন্ত খুশি হলেন এবং সন্তানের জন্য ধাত্রীমাতা খুঁজে পাওয়ায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর বিবি আমেনার কাছ থেকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে তুলে নিলেন এবং তাকে দুধ পান করাতে লাগলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর আগে আমার স্তনের নামে মাত্র দুধ ছিল, কিন্তু তাকে কোলে নেওয়ার সাথে সাথে তার বরকতে আমার দুই স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। অতঃপর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিবি আমেনার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। বিবি আমেনার কাছ থেকে বিদায় গ্রহণ করে তিনি তাদের তাঁবুর উদ্দেশ্যে রওনা করলেন। শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে তাঁবুর কাছে আসতেই তারা দেখতে পেল যে তাদের দুর্বল উটনীটি সতেজ ও সবল হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার দুধ টপকে টপকে পড়ছে। অথচ ইতিপূর্বে উটটির দুধ নামে মাত্র ছিল, যা তারা তৃপ্তি সহকারে পান করতে পারত না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমাদের উক্ত উটনীটি এত দুধ দিল যে আমরা উদরপূর্তি করে সকলেই দুধ পান করলাম, তারপরেও দুধ বাকি ছিল। সুবহানাল্লাহ। এই সকল কুদরতি নিদর্শন দেখে বিবি হালিমার স্বামী তাকে লক্ষ্য করে বলল, হালিমা, আমার মনে হয় এই শিশুটি অত্যন্ত বরকতময়, যার কারণে তাকে আমরা গ্রহণ করার পর থেকেই আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর তারা কাফিলার সাথে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু হালিমার উটটি সকলের আগে আগে হেঁটে চলতে শুরু করলো। তা দেখে কাফিলার সাথীরা বলল, আরে এ তো সেই উট যাতে চড়ে হালিমা এসেছিল। আসার সময় উটটি তো ভালো করে হাঁটতেই পারছিল না, এখন কি এমন হলো যে উটটি আমাদেরকে পিছনে ফেলে সবার আগে চলে যাচ্ছে? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনলেন, কিন্তু তাদের কথায় কোনো জবাব দিলেন না। তিনি তাইফের উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর চলতে চলতে হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহ তাআলার অনুগ্রহে বাড়ির সকল ছাগলের পাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠেছে এবং দুধ দহনকারী পশুগুলোর ওলান দুধে একেবারে পরিপূর্ণ হয়ে আছে। এসব দেখে হালিমার মন সম্পূর্ণ জুড়িয়ে গেল। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অতঃপর হালিমার গৃহে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নের সাথে 2 বছর পর্যন্ত দুধ পান করলেন। এই সময়ের মধ্যে হালিমার মেয়ে সাইমা
শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ধরনের সেবা যত্ন করতেন। এমনকি বিকেলবেলা তাকে নিয়ে ঘুরে বেড়াতে বের হতেন। এভাবে দেখতে দেখতে দুধ খাওয়ার দিন শেষ হয়ে যাওয়ার পর বিবি হালিমা শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বের খাতিরে মা আমিনার কাছে নিয়ে আসলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে তার মন মোটেও চাচ্ছিল না, কিন্তু করার তো কিছুই ছিল না। হালিমা মক্কায় এসে দেখলেন যে মক্কায় মহামারী চলছে এবং মক্কার আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে। এই অবস্থা দেখে হালিমা বিবি আমিনাকে লক্ষ্য করে বললেন, প্রিয় বোন, আমার ভয় হচ্ছে। মক্কার এই খারাপ আবহাওয়ায় মুহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। সে কথা বিবেচনা করে আমি আপনার নিকট একটি অনুরোধ করতে চাই। যদি আপনার অনুমতি থাকে তাহলে মুহাম্মদকে আমার কাছে আরও কিছুদিন রাখতে চাই। মক্কার আবহাওয়া ভালো হলেই আমি তাকে আপনার কাছে পৌঁছে দেব। বিবি হালিমা বারবার অনুরোধ করার কারণে মা আমিনা রাজি হয়ে গেলেন এবং বিবি হালিমার কাছেই তাকে আবার প্রেরণ করলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে আরও কিছুদিন রাখা যাবে এমন অনুমতি পেয়ে বিবি হালিমা অত্যন্ত খুশি হলেন। এরপর হালিমা তাকে তার বাসায় নিয়ে গেলেন এবং পরম যত্নে আদর স্নেহ করে লালন পালন করতে লাগলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে ন্যায় ও ইনসাফের প্রতীক ছিলেন। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমার স্তনের একটি থেকে দুধ পান করতেন আর অপরটি তার দুধ ভাইয়ের জন্য রাখতেন। কখনোই তিনি অপর স্তনে মুখ লাগাতেন না। কখনো তার মুখে অপর স্তন দেওয়া হলে তিনি মুখ সরিয়ে কান্না করে দিতেন। সুবহানাল্লাহ। দিন অতিবাহিত হলো, বড় হতে লাগলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করছিলেন। তখন হঠাৎ কয়েকজন ফেরেশতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলো এবং তাকে চিৎ করে শুইয়ে দিল। অতঃপর তার বুক চিরে সেখান থেকে তার হৃদপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে তা পুনরায় আবার জায়গা মতো স্থাপন করে দিল। এই দৃশ্য দেখে তার দুধ ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল এবং সে দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মাজান, ভাইকে কারা যেন হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহর মুখে এই কথা শোনা মাত্রই বিবি হালিমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে মাঠে উপস্থিত হলেন এবং তিনি লক্ষ্য করে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিপন্ন অবস্থায় মাঠের এক কোণে পাথরের উপর বসে রয়েছেন। হালিমা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তোমার কি হয়েছে? আমার নিকট খুলে বলো, কোনো ভয় পাবে না। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সবকিছু খুলে তার কাছে বর্ণনা করলেন। সকল বর্ণনা শুনে বিবি হালিমা নিজেও ভয় পেয়ে গেলেন। এরপর থেকে বিবি হালিমাও ভয়ে ভয়ে দিন বার করতে লাগলেন। কখনো যেন মুহাম্মদের কি হয়ে যায়, কে যেন তার ক্ষতি করে ফেলে। এই ভেবে বিবি হালিমা তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। তারপর থেকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আশঙ্কায় থাকতেন, কে যেন কখন তার ক্ষতি করে ফেলে। অতঃপর হালিমা সকল বিষয় বিবেচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে দিয়ে আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 5 বছর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব ও তার মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। এই ভিডিওটিতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনা তুলে ধরেছি। আপনাদের জানার আগ্রহ থাকলে আগামীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।